হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। দেখো, আজকে সকাল সকাল উঠেছি 8টার সময়। তারপর থেকে এত কাছাকাছি করেছি, তো কাজই শেষ হচ্ছিল না। তো পুরো ছাদ ভর্তি হয়ে গেছে। এবার তাড়াতাড়ি করে রান্নাটা বসালাম। ডাল সেদ্ধ বসিয়েছি, আর বেসিনে হচ্ছে মাছ রেখে দিয়েছি। একটা লোটে মাছ আছে আর একটা হচ্ছে পাবদা মাছ। তো এবার তাড়াহুড়ো করে রান্না করি, আবার ছাদে যাই। এবার ছাদে জামা কাপড়গুলো মেলতে। বাবা, দেখো, তোমাদেরকে বলছিলাম না পুরো ছাদ ভর্তি জামা কাপড়। এই দেখো, কোথাও একটু জায়গা নেই। দেখো পুরো ভর্তি। ওপাশ দিয়ে ওখানে আমি আরেকটু মেলবো, তার জন্য রেখে দিয়েছি। দেখো, নতুন গাছ কিনে এনেছি, তোমাদেরকে দেখানো হয়নি, তো দেখাবো। ওখানেও দুটো গাছ আছে, এগুলো পরে একদিন দেখিয়ে দেবো। এখন জামা কাপড়গুলো মেলে যায় রান্নাঘরের দিকে। তো এবার ফাইনালি পুরো ছাদটা ভর্তি হয়েছে, আর একটু জায়গা নেই। এদিকে এদিকে দেখো পুরো ভর্তি। তো শোকাবে, সব গাছানো করবো। দেখি কখন সব শোকাই। এবার রান্নাঘরের দিকে যাই। তো তোমাদেরকে একটা কথা বলার ছিল, তোমরা আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করো যেন আমি এগিয়ে যেতে পারি। আগে হচ্ছে অনেক দিন আগে ইউটিউবে প্রচুর ভিডিও আপলোড করেছি, কিছুদিন ব্যক্তিগত কারণের জন্য পারিনি। ভাবছি আবার এখন থেকে শুরু করব। তোমরা প্লিজ সবাই আমায় সাপোর্ট করো, তাহলে আমি এগিয়ে যেতে পারবো। দেখো, ছাদ থেকে আসার পর আমার রান্না বান্না হয়ে গেছে, আর ভিডিওটা করা হয়নি। তো ভাত করলাম, আর ডাল তো বসানো ছিল, তোমরা দেখেছো। আর তারপরে হচ্ছে লোটে মাছ রান্না করলাম, একটুখানি উপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিয়েছি, আর বরবটি আলু ভাজা করেছি। তারপর দেখো একটু বিকেলে না, একটু পরে বাইরে বেরোলাম। তখন দেখো বড় কাকিমা ইঁদুরের ছানাগুলো হয়েছে, তাই দেখাচ্ছিলো আমাদেরকে। আমিও আমার ছেলেকে একটু দেখানোর চেষ্টা করলাম। তো এত বিরক্ত করছিল, নিয়ে সঙ্গে সঙ্গে চলে এসেছি। তারপর দেখো ও দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপর ও আতা ফল খাচ্ছে। আমি ওকে জিজ্ঞাসা করছি, কী খাচ্ছ? ও ইচ্ছা করে আমাকে বলছে আনারস খাচ্ছি মাম্মাম, আনারস। কিন্তু ও জানে, কিন্তু কিছুতেই বলতে চায় না। আমার ছেলেটা এত চঞ্চল হয়েছে, কি বলবো, কি করে যে ঠিক করবো সেটা আমি একমাত্র বুঝতে পারছি যে কি হয়েছে ও। বাবান এখন বসে বসে আটা ফল খাচ্ছে, ঠায়ের পিঠের ওপর বসে বসে, তাই তো? ঠায়ের পিঠের ওপর বসে তো। তোমার দুপুরের খাবার হয়ে গেছে? আচ্ছা, কি খেয়েছো? এইটা তো এখন খাচ্ছ, তার আগে কি খেয়েছো? কি সেবার হ্যাঁ, তারপর দেখো আজকে বেরোলাম, আজকে বিকেলবেলা একটু বেরোলাম, কারণ সামনেই একজনের বার্থডে আছে, একটা বেবির, একটা দাদার মেয়ের বার্থডে। তো তার জন্য ভাবলাম যে আজকে তৃষানের পাপার ছুটি, ওর জন্য ওর সঙ্গে যাই, নাহলে আমাকে পরে একা একা গিফট কিনতে যেতে হবে। তারপর আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়লাম, গড়িয়াহাটে যাব একটু। তারপর দেখো গড়িয়াহাট থেকে এসেও গেলাম। আমার আর ভিডিওটা দোকানে করা হয়নি, কারণ ছেলের হাত ধরবো না ভিডিও করব। তারপর দেখো এই যে এই বেবিটার জন্মদিন, মানে এই বাচ্চা মেয়েটার। তো ওর জন্য কী কী গিফট এনেছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, ওর জন্য গিফট এনেছি হচ্ছে একটা টেবিল। ওই বাচ্চাদের খাটের উপর বসে বসে যে পড়ার টেবিলগুলো হয়, ওই টেবিলগুলো নিয়েছি, একটু বড় সাইজ, ছোটোটা নিইনি। আর একটা টিফিন বক্স নিয়ে এসেছি। ও তো পারছে না ওপেন করতে, বলছে খুব ভারী ভারী। তারপর ওর ঠাম্মি ওপেন করলো। এই যে টেবিলটা দেখো কেমন হয়েছে, তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর একটা দেখো বক্স নিয়ে এসেছি, পেন্সিল বক্স। তো জানো তো, এই পেন্সিল বক্সের মধ্যে আবার ক্যালকুলেটার আছে। ওর তো ভালোই হলো, ও ক্যালকুলেটারটাও নিয়ে কাজ করতে পারবে, এদিকে পেন্সিল রাখতেও পারবে, এদিকে পেন্সিল কাটার ইরেজারও রয়েছে। তো সবই মানে রয়েছে। তারপর দেখো আমার ছেলেও তো বায়না করেছিল যে, তারপরে বায়না করে এটা নিয়েছে, এটার নাম আমি জানি না। তারপর ও এসে ঘুমিয়ে পড়েছে, ওকে আর নিয়ে যায়নি। বাড়ি এসে দেখি ঠাম্মির সঙ্গে এগুলো খেলছে। ওই একদিনেই খেলবে, তারপর আর খেলবে না। খেলনাটা খেলনার জায়গায় পড়ে থাকবে। আর ও